হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা প্রফিট অ্যান্ড লসের ৭৬ দাগ থেকে ৮৫ দাগ পর্যন্ত করব। তো ৭৬ দাগের প্রশ্নে বলছে এ ফ্যান ইজ লিস্টেড অ্যাট ₹1,500 অ্যান্ড এ ডিসকাউন্ট অফ 20% ইজ অফার্ড অন দ্য লিস্ট প্রাইস। হোয়াট additional discount must be offered to the customer to bring the net price to 1,104 rupees। অর্থাৎ বলছে একটি ফ্যান সেটি লিস্ট প্রাইস মানে তার যে লিস্টে যে লেখা মানে ধার্য মূল্য যেটা আছে সেটা হলো ১৫০০ টাকা এবং তাতে একটি ডিসকাউন্ট দেওয়া হয়েছে 20%। এবং বলছে আর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এই জিনিসটি ১১০৪ টাকায় পাওয়া যাবে। তো এটাকে আমরা দুভাবে করতে পারি, যে কিভাবে আমরা দুভাবে করতে পারি। তো আমি প্রথম নিয়মটা বলছি। এখানে লিস্ট প্রাইস অর্থাৎ এমপি বলা আছে ১৫০০ টাকা এবং সেখানে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো 20% ডিসকাউন্ট মানে আমরা কী জানি যে 4/5, নিচেরটা হচ্ছে এমপি, ওপরেরটা এসপি। এবার আমাদের এখান থেকে এসপি বার করতে হবে। তো ১৫০০ গুণ এমপি দিয়ে এমপিকে ভাগ করব, তো 5 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে গুণ করলাম, তো এসপি হয়ে গেল এটা। তাহলে 300 1200 হয়ে গেল আমাদের এর হচ্ছে গিয়ে এসপি। তো এই এসপিটার উপরে আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এটাকে এখন আমাদের এমপি ধরে নিতে হবে, পরবর্তী এমপি। তো এটাকে যদি এমপি ধরি তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এটি ১১০৪ টাকা হয়ে যাবে। তো আমরা কী করবো, এখান থেকে এটা বিয়োগ করে দেবো। 6 9 96 টাকা হচ্ছে। তো 96 টাকা আমাদের কী হবে, ১২০০র উপরে ডিসকাউন্ট হবে। অ্যাকচুয়ালি 96 টাকা কমছে, তাই না? ডিসকাউন্ট দিলে এটা 96 টাকায় আসছে, অর্থাৎ 96 টাকা আমাদের ডিসকাউন্ট হচ্ছে। তো আমরা ডিসকাউন্ট পার্সেন্টে বের করি কীভাবে, এমপির উপরে, এমপি হচ্ছে আমাদের নিচে ১২০০ টাকা, পরবর্তী এমপি এটা, এবং ডিসকাউন্ট পাচ্ছি কত 96 এবং ১০০ দিয়ে গুণ করে দেবো। তো 8% আমাদের উত্তর চলে আসবে। এটা আমাদের অপশান এ উত্তর হয়ে যাবে। এবার আমাদের ৭৭ দাগ বলছে এ শপকিপার আর্নস এ প্রফিট অফ 12% অন সেলিং এ বুক অ্যাট 10% ডিসকাউন্ট অন দ্য প্রিন্টেড প্রাইস। দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য প্রিন্টেড প্রাইস ইজ। অর্থাৎ একটি শপকিপার, একজন দোকানদার, সে 12% প্রফিট আয় করে কীভাবে, একটি বুক বিক্রি করায় 10% ডিসকাউন্টে। সেই ডিসকাউন্টটা কি প্রিন্টেড প্রাইস অর্থাৎ ধার্য মূল্যের উপরে। তাহলে কস্ট প্রাইস এবং প্রিন্টেড প্রাইস অর্থাৎ এমপির রেশিও বের করতে বলছে। তো আমরা এখানে সিম্পলি যেটা করব, এখানে আমাদের প্রথমে সিপিটাকে আমরা ১০০ ধরে নিই, বিক্রি করেছে হচ্ছে 12% লাভে, অর্থাৎ এসপি হচ্ছে ১২০ টাকা। এবারে বলছে 10% ডিসকাউন্ট দিয়েছিল। তো ডিসকাউন্টটা আমরা কি এর সঙ্গে লাগাতে পারবো? কখনোই না। আমরা এর সঙ্গে লাগাতে পারলে আমাদের কী হবে, এখান থেকে এমপি বাড়িয়ে আসবে। তো এমপির সঙ্গে আমরা সিপির রেশিও করে দেবো। তো এখানে এমপি সমান আমরা কি লিখতে পারি, এমপি সমান ১২০ গুণ, যেহেতু এখানে 10% কী করেছে, ছাড় দেওয়া, এমপির ওপরে 10% ছাড় দেওয়ার পরে এটা এসছে। তো আমাদের 10% ছাড় মানে আমরা কী জানি, 9/10। তো উপরেরটা হচ্ছে এসপি, নিচেরটা এমপি। তো আমরা এসপি দিয়ে ভাগ করব, তাই না? এসপি দিয়ে আমরা ভাগ করব, কারণ এটা যেহেতু এসপি এখন, তো এসপি দিয়ে ভাগ করলাম এবং এমপি দিয়ে গুণ করলে পুরোটা এমপি হয়ে যাবে। তো 10 দিয়ে গুণ করলাম, তাহলে এটা আমাদের এখন এমপি। তো আমরা এটাকে কাটাকুটি করলে দেখতে পাচ্ছি যে কাটাকুটি যাবে না। তো আমরা এখান থেকে ডাইরেক্টলি এটাকে লিখে নেব যে সিপি ইস টু এমপি। এখানে 100 ইস টু 120 ইন্টু 10/9। তো এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম, এই 9টা এদিকে চলে আসবে।
কোথায় যেন আমরা ভুল করলাম, আমরা ভুল করেছি এখানে। এটা এসপি হচ্ছে 12% ডিসকাউন্ট, সরি 12% লাভে বিক্রি করেছিল, তো এখানে 112 হবে, এটা 120 হবে না, এখানে ভুল হয়ে গেছে আমাদের। তো এটা 112 হবে, এই শূন্যটা কাটা যাবে, তাহলে এখানে 112 হবে, এই শূন্যটা থাকবে না। তাহলে আমরা কি করব, এখানে এবার এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, দিয়ে এবারে আমরা কি করতে পারি, আমরা এই 9টাকে এর সঙ্গে গুণ করে দিতে পারি। আচ্ছা, এক কাজ করা যেতে পারে, এইটার সঙ্গে এটা কেটে দিই, তো এটা কাটলে কত হবে 56, আর এটা কাটলে কত হবে 5, তো এই 9টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তো 45, 5 নং 45, আর এই 56 এখানে পড়ে থাকবে, তো 45:56 এর উত্তর হয়ে যাবে, এটা আমাদের অপশান এ। এবারে 78-এর দাগ বলছে, এ রিটেলার buys a sewing machine at a discount of 15% and sells it for rupees 1955. Thus, he makes a profit of 15%. The discount is অর্থাৎ একজন রিটেলার সে একটা সেলাই মেশিন কিনেছে 15% ডিসকাউন্ট দিয়ে, এবং সেটাকে 1955 টাকায় বিক্রি করে দিয়েছে, এবং এটা করায় সে 15% লাভ পেয়েছে। তাহলে তার ডিসকাউন্ট সে কত দিয়েছিল? তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানে এসপি দেওয়া আছে, এসপি সমান আমাদের বলা আছে 1955 টাকা, এবং এখানে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, ডিসকাউন্টটা কি 15%, এটা প্রথমে পেয়েছিল সে, এবং কি বলছে এখানে প্রফিট করেছে, প্রফিট পার্সেন্ট হলো 15%। তো 15% প্রফিট মানে আমরা কি জানি 23/20, 3/20 হয়, তার সঙ্গে 3 যোগ হয়ে যাবে, তাহলে 23/20 হবে। তো নিচেরটা হলো সিপি, উপরেরটা হলো এসপি। আচ্ছা, এখানে 15% ডিসকাউন্ট পেয়েছে, তো 15% ডিসকাউন্ট মানে আমরা কি জানি 17/20, নিচেরটা হলো এমপি, উপরেরটা হলো এসপি। তো এখানে আমরা প্রথমে সিপিটাকে বার করে নেব। প্রথমে আমরা কি করব, এখান থেকে সিপি বার করব। তো 1955, এটা তো এসপি, তো এসপি দিয়ে আমরা ভাগ করব এবং 20 দিয়ে গুণ করে দেব। তো এটা কতবার যাবে, 8বার যাবে, 8 23 184, তো এখানে কত থাকবে, এখানে হচ্ছে 115, তো 5 23 115, তো 85-এর সঙ্গে এটা গুণ করতে হবে, তো 85-এর সঙ্গে 20 গুণ করলে হবে 1700, তো 1700 হচ্ছে এটা সিপি, আমরা এখানে লিখে নিই সিপি। এবারে আমরা কি করব, এখান থেকে এই সিপিটাই ছিল, মানে এই সিপিটা আসতে গেলে তার আগে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এর আগে একটা এমপি ছিল, সেই এমপির পরেই সে ডিসকাউন্ট পাওয়ার পরে এত টাকায় কিনেছে, অর্থাৎ আগের যে এমপি ছিল সেটা আমরা কি লিখতে পারি 1700 গুণ, এটাকে আমরা, এটাতে যেহেতু বিক্রি করার পরে হয়েছে, তো আমরা এটাকে বিক্রি করার দামে ভাগ করে দেবো, অর্থাৎ 17 দিয়ে ভাগ করলাম এই, এবং 20 দিয়ে গুণ করব, তাহলে সেই এমপিটা চলে আসবে। তো এখানে 17 দিয়ে গুণ করলে কত হবে, ভাগ করলে কত হবে 100, আর এর সঙ্গে 100 × 20 সমান হচ্ছে 2000 হয়ে যাবে, এটা হবে তার এমপি। অর্থাৎ এই এমপি ছিল আর সে কিনেছিল এত টাকায়। তাহলে এখান থেকে সে কত ডিসকাউন্ট পেয়েছিল, এখানে আমরা দেখেই বুঝতে পারছি 300 টাকা ডিসকাউন্ট পেয়েছিল। তো এটা আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। তো এবার আমাদের 79 দাগের প্রশ্ন, দ্য মার্ক প্রাইস অফ এ রেডিও ইজ ₹1920. The shopkeeper allows a discount of 10% and gains 8%. If no discount is allowed, his gain percent would be। অর্থাৎ একটি জিনিসের ধার্য মূল্য হচ্ছে, একটা রেডিও তার ধার্য মূল্য হচ্ছে 1920 টাকা, এবং একটি শপকিপার সেখানে ডিসকাউন্ট দিয়েছে 10%, এবং 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও সে 8% গেন করতে পারছে, 8% সে লাভ করতে পারছে। এবার বলছে যদি সে কোনো ডিসকাউন্ট না দিত তাহলে
তার কত লাভ হতো। তো এরকম ধরনের প্রশ্ন আমরা আগেও করে এসেছি। এখানে জাস্ট আমাদের কী লাগবে, সিপি লাগবে, আর কিছুই লাগবে না, জাস্ট সিপিটাই লাগবে। তো আমরা যেটা করব, এখানে আমরা প্রথমে লিখে নিলাম এমপি, সেটা হচ্ছে 1920 টাকা। এবারে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো 10% ডিসকাউন্ট মানে আমরা কী জানি, 9/10, নিচেরটা হলো এমপি, উপরেরটা হলো এসপি। এটা আমরা বারবার দেখছি। আচ্ছা, তারপরে 8% প্রফিট হয়েছে। তো 8% প্রফিট, 8% মানে আমরা কী জানি, 108 আমরা 100 লিখতে পারি, অথবা শর্ট ফর্ম আমরা লিখতে পারি কি 27/25, অর্থাৎ 2/25, সেটাকে আমরা 25 সঙ্গে 2 গুণ করবো, 27/25। তো নিচেরটা হবে সিপি, উপরেরটা হবে এসপি। এবারে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এমপি দেওয়া আছে, তো আমরা এমপিকে এমপি দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা এমপিকে এমপি দিয়ে ভাগ করব। আমাদের এসপি বার করতে হবে এখানে। তো এসপি বার করতে গেলে আমরা কী করবো, এখানে আমরা লিখব 1920 গুণ, আমরা এটাকে এমপি যেহেতু এটা, তাই আমরা এমপি দিয়ে ভাগ করবো, মানে 10 দিয়ে ভাগ করবো এবং 9 দিয়ে এটাকে গুণ করে দেবো, দিলে এটা এসপি হয়ে যাবে। এবার যেহেতু এটা এসপি হয়ে গেছে, তো আমরা এসপি দিয়ে এটাকে ভাগ করব, পুরোটা এখন এসপি, তাই এসপি দিয়ে ভাগ করছি, এবং আমরা গুণ করব সিপি দিয়ে। তাহলে আমরা যেটা দেখতে পাবো, এখান থেকে এটা কাটবো, এখান থেকে এটা কাটবো, 3 হবে, এখান থেকে এটা কেটে দেবো, তাহলে 3 6 18, 3 4 12, 64 গুণ 25। তো 64 গুণ 25, 4 25 100, শূন্য হাতে 10, আর 6 25 150, আর 10 160, তো 1600 আমাদের এখানে বার হচ্ছে। এবারে বলছে যদি কোনো রকম ডিসকাউন্ট না দেওয়া হতো, অর্থাৎ এটা আমাদের সিপি। এবার আমাদের যদি এমপিতে কোনো রকম ডিসকাউন্ট না দিতাম, তো ডাইরেক্ট আমাদের এটা কত হতো, কত লাভ হতো, আমরা দেখতে পাচ্ছি 320 টাকা। তো আমরা কী লিখব, প্রফিট পার্সেন্ট সমান, এখান থেকে এর গ্যাপ কত পাচ্ছি আমরা, 320। তো নিচে থাকে আমাদের প্রফিট পার্সেন্টের সময় নিচে কত থাকে, সিপি থাকে নিচে, তো নিচে আমাদের 1600 লিখতে হবে, এবং এর প্রফিট কত পাচ্ছি 320, তো 320 এখানে লিখলাম, এবং 100 দিয়ে আমরা গুণ করে দেবো, তো 0 0 কেটে দেবো, 16 2 32, তো 20% আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। তো এবারে আমরা 80 দাগের প্রশ্নটা পড়ব। বলছে এ ট্রেডার লিস্ট হিজ আর্টিকেল 20% অ্যাবভ cost price and allows a discount of 10% on cash payment. His gain percent is, অর্থাৎ একটি ব্যবসায়ী সে কী করেছে, তার আর্টিকেলগুলোকে 20% কস্ট প্রাইসের চেয়েও বেশি দামে কী করেছে, মার্ক করেছে, অর্থাৎ ধার্য মূল্য মানে ক্রয় মূল্যের থেকেও 20% বাড়িয়েছে, এবং সেখানে 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে তার লাভ হয়েছে কত। তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা লিখব যে সিপি, তো সিপি এখানে আমরা ডাইরেক্ট 100 ধরে নেব, আর এখান থেকে সিপির চেয়েও 20% বেশি হচ্ছে এমপি, তো এমপি সমান আমরা কী লিখতে পারি, 120। এবং এখানে আমাদের কি করা হয়েছে, 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো এমপিতে যদি আমরা 10% ডিসকাউন্ট দিই, তাহলে আমাদের এসপি বেরিয়ে যাবে। তো 10% ডিসকাউন্ট মানে আমরা কী জানি, 10% ডিসকাউন্ট মানে আমরা জানি 9/10। তো নিচেরটা হলো আমাদের এমপি, উপরেরটা হলো এসপি। বারবার কিন্তু এই কথাটা বলে দিচ্ছি, গুলিয়ে ফেললে হবে না এটা। তো আমাদের এখান থেকে এসপি বার করে নিতে হবে। আমরা কি করব, 120, এটা যেহেতু এমপি, তো এমপিকে এমপি দিয়ে মানে 10 দিয়ে ভাগ করলাম এবং 9 দিয়ে গুণ করব। তো এটা কেটে দিলাম, 9 12 108 হলো। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের এসপি হয়েছে, 9 দিয়ে গুণ করেছি, এসপি হয়েছে এটা পুরো। তো এসপি আমাদের 108 টাকা। তাহলে যদি আমরা কোনো রকম ডিসকাউন্ট না দিই, ডিসকাউন্ট না দিই কেন, তাহলে আমাদের প্রফিট হয়েছে কত সেটা আমাদের জানতে যাচ্ছে জাস্ট। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এখান থেকে এটার গ্যাপ কত, এখান থেকে এটার গ্যাপ 8, অর্থাৎ 8%। যখন বলেছি নিচে বেস 100 থাকবে, তখন পার্সেন্ট পার করার কোনো দরকার নেই, ডাইরেক্টলি এর যে গ্যাপটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের 8% উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশান বি। এবারে 81 দাগ বলছে the mark price of an article is 10% more than
the cost price and a discount of 10% is given on the marked price, in this kind of sale the seller কি করবে? এখানে সেলারের কী হবে? এখানে বলছে যে মার্ক প্রাইস মানে অর্থাৎ ধার্য মূল্য একটি আর্টিকেলের, সেটা ক্রয় মূল্যের চেয়েও 10% বেশি এবং সেখানে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে সেলারের কী হয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে, কী হয়েছে সেটা জিজ্ঞেস করছে আমাদের কাছে। তো আমরা কি করব, এখানে আমরা এরকম কন্ডিশন থাকলে ডাইরেক্ট কী বলেছি, সিপিকে আমরা 100 ধরে নেব এবং এখানে আমাদের যে ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস সেটা হচ্ছে 10% বেশি ক্রয় মূল্যের চেয়েও, অর্থাৎ কত, 110। এর চেয়ে 10% বেশি মানে কি 110 হবে। কীভাবে হবে সেটা আমরা আগে দেখে এসেছি। জাস্ট এখানে কি করবো আমরা, 100 গুণ 10% বেশি মানে কি 110/100, এটাকে কাটাকুটি করে দিলে 110 পড়ে থাকবে, তো এটা এখানে বসালাম। এবারে বলছে সে এখানে 10% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ এখানে আমাদের ডিসকাউন্ট পার্সেন্ট সমান কি 10%। তো 10% ডিসকাউন্ট মানে আমরা কী জানি 9/10। তো নিচেরটা হলো আমাদের এমপি, উপরেটা হলো এসপি। তো এবারে আমরা যেটা করব সেটা হলো এসপি সমান আমরা লিখব এই যে 110 গুণ, এটা এমপি, তো এমপি দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলাম এবং এসপি দিয়ে গুণ করে দিলাম। তো এখানে এটা একটা কাটলাম, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের 99 উত্তর বার হচ্ছে, যে 99 আমাদের এসপি হচ্ছে। অর্থাৎ আমাদের 100 টাকা ক্রয় মূল্য ছিল এবং আমাদের 99 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 1 টাকা আমাদের লস হয়ে যাচ্ছে। তো এখানে সেমভাবে এখানে নিচে 100 আছে, তাই আমাদের ক্যালকুলেট করার দরকার নেই, সিম্পলি আমরা বলতে পারি যে 1% আমাদের উত্তর বেরিয়ে গেছে, অর্থাৎ 1% আমাদের লস হয়েছে। তো এটা আমাদের অপশান সি উত্তর হয়ে যাবে। এবারে 82 দাগের পড়ে নেওয়া যাক। বলছে ইফ এ কমিশন অফ 10% ইজ গিভেন অন দ্য মার্কড প্রাইস অফ এ বুক, দ্য পাবলিশার গেইনস 20%. If the commission is increased to 15%, the gain percent is, অর্থাৎ বলছে একটা কমিশন সেটাকে 10%, একটা কমিশন ছিল 10%, একটা মার্ক প্রাইসের উপরে সেটা দেওয়া হয়েছিল, অর্থাৎ কমিশন মানে ছাড়, 10% ছাড় দেওয়া হয়েছিল এবং এটা দেওয়ার পরে কি করেছিল যে পাবলিশার সে 20% লাভ করেছিল। বলছে যদি এই কমিশনটি মানে এই ডিসকাউন্টটি এটাকে বাড়িয়ে 15% করে দেওয়া হয়, তাহলে তার গেইন পার্সেন্ট কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা এটাকেও সেমভাবে করে নেব, আমরা এখানে সিপিকে 100 ধরে নেব এরকম কন্ডিশনে। এবারে আমরা এসপিকে কী ধরবো, গেন করছে 20%, অর্থাৎ সে কী করছে 20% গেন মানে কি 100 টাকায় যদি 20% গেন হয় তাহলে কী হবে, 20% গেন মানে আমরা কি জানি যে 6/5, 1/5 হয় 20% মানে একটার সঙ্গে যোগ করলাম, একের সঙ্গে 5 যোগ করলাম, তাহলে 6/5 হলো। তো এখানে 6 হচ্ছে আমাদের এসপি আর 5 হচ্ছে সিপি। এবারে আমরা এখান থেকে এসপি কীভাবে বার করবো, এসপি বার করবো এইভাবে 100 গুণ 6/5, 5 20 6 আর 6 20 120, তাহলে 120 টাকা এর এসপি হচ্ছে। তো 120 টাকা যদি এসপি হয় এবং যদি বলছে কমিশনটি প্রথমে কত দেওয়া হয়েছিল, প্রথমে কমিশন দেওয়া হয়েছিল 10%, এবারে যদি কমিশনটিকে বাড়িয়ে 15% করে দেওয়া হয় তাহলে কি হবে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা প্রথমে যে 10% কমিশন ছিল সেটাকে আগে হিসেব করব। তো 10% কমিশন মানে আমরা কি জানি 9/10, নিচেরটা হলো এমপি আর উপরেরটা হলো কি, উপরেরটা হচ্ছে এসপি। তো আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এমপিটা বার করে নিতে পারি। প্রথম এমপিটা আমরা এখান থেকে বার করে নিতে পারি। প্রথম এমপিটা আমরা কীভাবে বার করব, প্রথমে আমরা যেটা করব সেটা হলো এই 9 দিয়ে 120কে ভাগ করব। প্রথম এমপি বার হবে আমাদের 120 ভাগ, এটা যেহেতু এসপি, এটা এসপি বাড়িয়েছিল, এখানে লিখে দিই এসপি। তো এই এসপিকে আমরা 9 দিয়ে মানে এসপি দিয়ে ভাগ করব এবং এমপি দিয়ে গুণ করে দেব, দিলে আমাদের এখানে একটা এমপি বার হচ্ছে। তো এটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো না, কারণ 9 দিয়ে এটাকে ভাগ যাবে না, তো এইভাবে রাখছি এটাকে। আচ্ছা, এইবারে বলছে যদি কমিশনটিকে বাড়িয়ে 15% করে দেওয়া হতো তাহলে গেন পার্সেন্ট কত হতো।
তাহলে এই যে এমপিটা বেরিয়েছে, এখানে যদি আমাদের 15% ডিসকাউন্ট দেওয়া হয়, তো 15% ডিসকাউন্ট মানে আমরা কি জানি? 15% ডিসকাউন্ট মানে আমরা জানি যে 17/20, 3/20 হয়, 3 কমে গেলে 17/20, নিচেরটা হলো এমপি, উপরেরটা হলো এসপি। ডিসকাউন্টের ক্ষেত্রে সবসময় নিচেরটা হয় এমপি, কখনো সিপি হয় না নিচেরটা। তো এটা তো পুরোটা এমপি, তো এটাকে আমরা এমপি দিয়ে ভাগ করলাম। এবারে আমরা এসপি দিয়ে এটাকে গুণ করে দেবো, তো 17 দিয়ে গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই শূন্য কেটে দিই, এর সঙ্গে এটা কাটি, 60 হবে। আচ্ছা, এর সঙ্গে এটা কাটি, 3 20 60, আর 3 3 9। আচ্ছা, এখানে কত হচ্ছে? 3 17, 17 দুগুণে 34, অর্থাৎ 340 ভাগ 3, এটা বার হচ্ছে। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা পুরো ভাগ করি তাহলে কী বার হবে? এটাকে পুরো ভাগ করে দিই আগে আমরা। 300 1 300, অর্থাৎ 100 পূর্ণ 3 13 39, তাহলে 300 সরি 113 হবে অ্যাকচুয়ালি, 113 পূর্ণ 1/3, ভালো করে লিখি এখানে 113 পূর্ণ 1/3 হবে এটা কাটাকুটি করলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিপি ছিল 100 টাকা, আর আমাদের বিক্রি হচ্ছে কত শেষে? বিক্রি হচ্ছে 113 পূর্ণ 1/3 টাকায়। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রফিট হচ্ছে। তো কত প্রফিট হচ্ছে? প্রফিটটা হচ্ছে, আমরা এখান থেকে এর গ্যাপ বের করি, তাহলে 100 আর এখানে 113 পূর্ণ 1/3, তাহলে এখানে দেখতে পাচ্ছি 13 পূর্ণ 1/3 এক্সেস আছে, 13 পূর্ণ 1/3টাই বেশি আছে। অর্থাৎ আমাদের প্রফিট পার্সেন্ট কত হবে? প্রফিট পার্সেন্ট সমান নিচে হচ্ছে আমাদের 100, তো নিচে 100 থাকলে আমি বলেছি আর কিছু ক্যালকুলেট করার দরকার নেই, তো সিম্পলি আমরা যে বিয়োগফলটা বেরোবে সেটাই উত্তর, অর্থাৎ 13 পূর্ণ 1/3টাই আমাদের উত্তর হবে। এটা আমাদের অপশান বি উত্তর হয়ে যাবে। এবারে 83 দাগের প্রশ্নটা পড়ে নেওয়া যাক। বলছে এ ফ্যান ইজ লিস্টেড অ্যাট ₹1500 with a discount of 20%. What additional discount must be offered to the customer to bring the net price to ₹1080? অর্থাৎ একটি ফ্যান, সেটার ধার্য মূল্য ছিল কত? 1500 টাকা। বলছে একটি ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট সেখানে দেওয়া হয়েছে, এবং আর কত ডিসকাউন্ট সেখানে দেওয়া উচিত যাতে এই কাস্টমার সেই জিনিসটি 1080 টাকায় পায়। তো এই প্রশ্ন আমরা আগেও দেখে এসেছি, এর আগে আমরা এই প্রশ্নটা করেছি 76 দাগে, একই রকম প্রশ্ন। তো এটা আমরা জাস্ট কী করব, প্রথমে যেটা আছে 1500 টাকা, এটাতে আমরা যে ডিসকাউন্টটা হচ্ছে 20% সেটা দিয়ে দিলাম। তো 20% মানে আমরা কী জানি? 4/5, তো 4/5 দিয়ে গুণ করলাম, 4টা এমপি আর এটা এসপি, তো এটাকে গুণ করলাম 300, 3 যদি 1200, তো 1200 টাকা এখন এসপি হচ্ছে, তো এই এসপিটাই পরবর্তীকালে এমপি হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কাস্টমারকে বিক্রি করতে হবে 1080 টাকায়। তো এর গ্যাপটা আমরা কত দেখে নেব, এখানে আমরা দেখতে পাচ্ছি 2, আর 120 টাকা আমাদের এখানে ডিসকাউন্ট দিতে হবে। তো এই 100 টাকার উপরে 120 টাকা ডিসকাউন্ট দিতে হবে। তো আমরা কী করব, 1200 টাকার উপরে 120 টাকা ডিসকাউন্ট দিতে হবে, কারণ 1200 টাকা এখন এমপি, তার উপরে আমরা ডিসকাউন্ট দিচ্ছি 120 টাকা, আর 100 দিয়ে গুণ করে দেবো। তো এই 0 কেটে যাবে, এই 12 সঙ্গে এটা কাটলে 10% উত্তর বেরোবে। তো 10% উত্তর আমাদের কোথায় আছে? অপশান বিতে আছে। তো এটা আমাদের উত্তর হয়ে যাবে। তো এরপরে আমাদের 84 দাগের প্রশ্ন বলছে এ ডিলার মার্কস হিজ গুডস 20% অ্যাবোভ কস্ট প্রাইস, দেন he then allows some discount on it and makes a profit of 8%. The rate of discount is. অর্থাৎ একটি ডিলার, সে তার জিনিসপত্র 20% উপরে মার্ক করেছে কস্ট প্রাইসের, অর্থাৎ ক্রয় মূল্যের, এবং সেখানে সে আবার 8% কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, এবং দেওয়ার পরে তার 8% লাভ হচ্ছে। তাহলে এই যে ডিসকাউন্টটা দিয়েছিল সেটা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল? তো এটা আমরা করব খুবই সাধারণভাবে।
আমরা প্রথমে লিখে নেব সিপি সমান 100। এবারে আমাদের কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তো ডিসকাউন্ট পার্সেন্ট আমরা জানি না। এবার আমাদের যে প্রফিট হয়েছে সেটা হচ্ছে কত, 8% হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রেখেছে যে মার্ক করেছিল 20% বেশিতে, অর্থাৎ এমপি কত, 120 টাকা। এবারে প্রফিট হচ্ছে আমাদের, প্রফিট পার্সেন্ট সমান 8%, তো 8% থেকে আমরা ফ্র্যাকশনে ভাঙলে কত পাবো, 2/25। তো যখন প্রফিট হবে তখন 2/25, তো 2-এর সঙ্গে 25 যোগ হয়ে যাবে, তো 27 হয়ে যাবে, 27/25 হবে আমাদের। তো এবারে আমাদের এখান থেকে আমরা এসপিতে চলে যাব। তো নিচেরটা আমরা জানি কি সিপি, উপরেরটা আমাদের এসপি। তো এখান থেকে আমরা এসপিতে খুব সহজেই আসতে পারি। তো এসপিতে আসতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে 100 গুণ, এটাকে আমরা কি করব, 25 দিয়ে ভাগ করব, কেননা 25 যেহেতু সিপি, আর এই সিপি দিয়ে আমরা এটাকে ভাগ করলাম, এবং 27 দিয়ে আমরা গুণ করে দেব। তো 4, 25 সঙ্গে 100, আর 4 27 সঙ্গে কত হয়, 108। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এসপি কত, এসপি আমাদের 108 টাকা বেরিয়েছে। তো এখান থেকে এর গ্যাপ কত, 8। তো এখানে নিচে যেহেতু মানে আমাদের যখন ক্রয় মূল্য 100 থাকে তখন আমরা বলেছি আর হিসেব করার দরকার নেই, ডিসকাউন্ট পার্সেন্ট আমরা এমনি বের করতে পারছি যে হচ্ছে আমাদের কোথায় যেন ভুল করছি, সরি ভুল হচ্ছে এখানে, এটা হবে না, ভুল বলছিলাম তো সময়। যেহেতু এখানে আমাদের এটা কি বেরিয়েছে, এটা এসপি বেরিয়েছে। আচ্ছা, আমরা ডিসকাউন্ট পার্সেন্ট হিসেব করি কি 100 থেকে, কখনো 100 থেকে হিসেব করি না, আমরা ডিসকাউন্ট হিসেব করি সবসময় এই মানে 100 থেকে বলছি, ক্রয় মূল্য থেকে আমরা কখনো ডিসকাউন্ট হিসেব করি না, আমরা ডিসকাউন্ট হিসেব করি এমপি থেকে। এমপির উপরে আমরা ডিসকাউন্টটা রেখে 100 দিয়ে গুণ করি, তো তখন আমাদের ডিসকাউন্ট বাড়া হয়। তো এখান থেকে আমাদের 120 টাকা আমাদের হচ্ছে মানে আমাদের এমপি বা ধার্য মূল্য, আর আমাদের এসপি হচ্ছে 108 টাকা। তা 108 টাকা কখন এসছে, যখন আমরা 12 টাকা এখান থেকে ডিসকাউন্ট দিয়েছি, 12 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের 108 টাকায় বিক্রি হচ্ছে জিনিসটা। তো আমরা ডিসকাউন্ট পার্সেন্ট বের করবো কীভাবে, ডিসকাউন্ট পার্সেন্ট সমান এমপি, ডিসকাউন্ট হবে উপরে আর নিচে থাকবে এমপি ইন্টু 100 দিয়ে গুণ হয়ে যাবে এটা। তো এটা করলে 10, এটার সঙ্গে এটা কাটলে 10 পড়ে থাকি, তো 10% আমাদের উত্তর, 10% আমাদের উত্তর, এটা আমাদের অপশান বি। তো এবার আমাদের 85 দাগের প্রশ্ন বলছে, অন রিডিউসিং দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল বাই ₹32, এ শপকিপার গেইনস 15%. If the cost price of the article be ₹320 and it is sold at the mark price, what will be the gain percent? অর্থাৎ বলছে যখন মার্ক প্রাইস, একটা আর্টিকেলের মার্ক প্রাইস 32 টাকা কমানো হয়েছে, তখন একটি মানে দোকানদার শপকিপার সে কী করেছে, 15% লাভ করেছে। এবং বলছে যদি এই আর্টিকেলটির ক্রয় মূল্য 320 টাকা হতো এবং সেটাকে মার্ক প্রাইসে বিক্রি করতো, অর্থাৎ ধার্য মূল্যে বিক্রি করা হতো, তাহলে গেন পার্সেন্ট কত হতো। তো আমরা যেটা করব, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সিপি আমাদের দেওয়া আছে, সিপি আমাদের দেওয়া আছে কত, 320 টাকা। আচ্ছা, এবারে আমাদের এখানে বলেছে যে গেন হবে 15%। তো 15% গেন মানে আমরা কি জানি, 15% প্রফিট মানে আমরা জানি 23/20। তো নিচে হবে এটা সিপি, উপরেরটা হবে এসপি। আচ্ছা, এবারে আমাদের এখানে বলছে যে এখান থেকে আমরা তাহলে কী বের করতে পারি, এখান থেকে আমরা এসপিটা বের করে নিতে পারি প্রথমেই। তো এসপি আমরা বার করি প্রথমে, 320 এসপি সমান আমরা লিখতে পারি 320 গুণ, এটা যেহেতু সিপি আছে এখন তো সিপি দিয়ে আমরা এটাকে ভাগ করবো, 20 দিয়ে ভাগ করব এবং এসপি দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের এটা এসপি বেরিয়ে যাবে 16। 3 × 48, 3 × 48 8 হাতে 4, 16 × 32 আর 4 36,
368 টাকা আমাদের এসপি বার হচ্ছে। তো এই 368 টাকা আমাদের যদি এসপি হয় তাহলে নিশ্চয়ই কিছু ডিসকাউন্ট দেওয়ার পরে এই এসপিটা হয়েছে। তো ডিসকাউন্ট কত দেওয়া হয়েছিল? তো এখানে বলছে অন রিডিউসিং মার্ক প্রাইস অন অফ অ্যান আর্টিকেল বাই 32, অর্থাৎ 32 টাকা মার্ক প্রাইসে কমানো হয়েছিল। তো অর্থাৎ ডিসকাউন্ট দেওয়া হয়েছিল 32 টাকা। তো আমরা যদি এর সঙ্গে 32 টাকা জুড়ে দিই তাহলে আমরা এমপিটা পেয়ে যাব, আগের যে এমপিটা। তো এখানে এই দুইটার সঙ্গে যোগ করে দিলে 70 হয়ে যাবে, 70-এর সঙ্গে 30 যোগ করলে 400 হয়ে যাবে, পুরোটা 400 হয়ে যাবে। আচ্ছা, তো এখানে 400 টাকা এর এমপি বেরিয়ে আসলো। আমরা এটাকে পেয়েছিলাম কি? এটা পেয়েছিলাম এসপি, আর এই 32 টাকা যোগ করার পরে এটা হলো আমাদের এমপি। অর্থাৎ এই এমপিতে 32 টাকা ছাড় দেওয়ার ফলেই এটা 368 টাকা হয়ে গিয়েছিল। তো এবারে বলছে যদি যে কোনো রকম ছাড় না দেওয়া হতো, বলছে যদি এটাকে মার্ক প্রাইসে বেচা হতো তাহলে কত লাভ হতো। তো আমরা এখান থেকে হিসেব করব যে গেন পার্সেন্ট সমান নিচে আমাদের কি থাকবে 320, 320 আমাদের কি 320 আমাদের সিপি। তো 320 টাকা যদি সিপি হয় তো আমরা 320 নিচে লিখলাম, আর উপরে আমরা লিখলাম কত, উপরে এখান থেকে যেটা লাভ হচ্ছে সেটা আমাদের লিখতে হবে। তো এটা কত লাভ হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি, এখান থেকে এটা 80 টাকা লাভ হচ্ছে। তো 80 উপরে লিখলাম এবং 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটাকে এটা 4, এটা কাটলে 25, অর্থাৎ 25% আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা অপশান সি উত্তর হয়ে যাবে।